বন্ধুরা, এই সামান্য একটু সাদা তিল আর এই কয়েকটা শিম দিয়ে যে কি অসাধারণ রেসিপি হয়, একবার না খেলে বুঝতে পারবেন না। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। একবার যদি পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কত সুন্দর, কি অসাধারণ একটা রেসিপি হয়। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখন তো শীতকাল, শীতকাল মানেই চারিদিকে সবুজ শাক সবজি, তো একদম চোখ ভরে যায়। বাজার ছেয়ে আছে সবুজ শাক সবজিতে, দেখতে যেমন ভালো লাগে রান্না করতেও কিন্তু ভালো লাগে এই সবুজ শাক সবজিগুলো। এখন বাজারে প্রচুর শিম পাওয়া যাচ্ছে। শিম তো অনেক রকমভাবেই রান্না হয়। আজকে দেখুন আপনাদের সম্পূর্ণ নতুন একটা শিমের রেসিপি দেখাবো। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই যে সাদা তিল, এটা তো যে কোনো মুদিখানা দোকানেই পাওয়া যায়। যে কোনো মুদিখানা দোকান থেকে আপনারা এই সাদা তিলটা কিনে নিতে পারেন। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তিল। এই চামচটা 4 চামচ সাদা তিল দিচ্ছি। দিয়ে দিলাম 4 চামচ সাদা তিল। এবার আমি তিলগুলো খুব হালকাভাবে ভেজে নেব, একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। খুব বেশি যে একদম কড়া করে ভাজবো, লাল লাল হয়ে যাবে সেরকম না। গ্যাসের ফ্লেমটাও কিন্তু কমানো আছে। খুব হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। হয়ে গেছে। যখন দেখবেন যে বেশ সুন্দর একটা গন্ধ আসছে, তখনই বুঝবেন যে এটা ভাজাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি তেলগুলো কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তিলগুলো তো আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে আমি এই তিলগুলো দিয়ে দিলাম। এবার আমি তিলগুলো পেস্ট বানাবো। তার জন্য আমি প্রথমে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিচ্ছি, তারপরে জল মেশাবো। তিলগুলো তো আমি শুকনো অবস্থায় গুঁড়ো করেছি। এবার আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম একসাথে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার পেস্টটা বানিয়ে নেব। বড় আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু পুরোটা সর্ষের তেলেই হবে। আমি এখানে 3 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ওই তেলে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শিম। এই যে টুকরো করে কেটে রাখা শিম। শিমগুলো আমি এইভাবে কেটেছি। এক একটা শিমকে 3-4 টুকরো করে কেটেছি। এবার আমি শিমগুলো একটু ভেজে নেব এইভাবে। শিমটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। এবার আমি ওই তেলের মধ্যে একটা টমেটো এরকম লম্বা করে কেটে দিয়ে দিলাম, ছোট সাইজের একটা টমেটো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। শিমগুলো তো বেশ ভাজা ভাজা হয়েই গেছে। তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলাম। এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে। সামান্য একটু জল দিচ্ছি যাতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা না পুড়ে যায়। দিয়ে আবারও কষিয়ে নেব। এরপর যে তিলের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, পুরোটা দিয়ে দেবো। এবার ভালো করে শিমের সাথে এই তিলের যে পেস্টটা দিলাম ওটা ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন আগে একবার দিয়েছিলাম, এবার একটু চেক করে দেখে নিয়ে যদি নুনের দরকার হয় তাহলে নুনটা মেশাতে হবে, আর না হলে তো দেওয়াই আছে, আর দেওয়ার নতুন করে দরকার নেই। এবার ওই মিক্সিং জারটা ধুয়েই দিয়ে দিলাম একটু জল। খুব বেশি জলের দরকার নেই, একটুতেই হবে। এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনে পাতাটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিলাম। এই রান্নাটা একটু শুকনো শুকনোই হবে, খুব একটা যে গ্রেভি ঝোলঝোল হবে সেরকম কিন্তু নয়, এরকম একটু শুকনো শুকনোই হবে।
এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, দিয়ে দিলাম চামচ সর্ষের তেল। এরপর কিন্তু আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, তারপর দেখাচ্ছি, কারণ রান্নাটা আর বেশি ঝোল ঝোল হবে না, এরকম শুকনোই হবে। কত সুন্দর দেখতে লাগছে একবার দেখুন। এটা তো গরম ভাতের সাথে মানে জাস্ট জমে যাবে। এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কোনো কিচ্ছু লাগবে না। এই রেসিপিটা যেদিন হয় আমি তো এটা দিয়েই অনেকটা ভাত খাই। দেখুন কত সুন্দর দেখতে লাগছে বলুন তো। যেটা দেখতে এত সুন্দর সেটা খেতে না জানি কত ভালো হবে। তাহলে আর দেরি কেন, আমার রেসিপিটা ফলো করুন, দিয়ে একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। একদম রেডি হয়ে গেল শিম তিল। এইভাবে যদি শিম তিল দিয়ে বানানো হয় দুর্দান্ত খেতে লাগে। গরম ভাতের সাথে একবার যদি খাওয়া হয় বারবার খেতে ইচ্ছা হবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর দেখলেন তো এমন কিছু বেশি সময়ই লাগলো না, খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। তাই আমি বলবো যে হাতের কাছে যদি শিম আর তিল থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। যেমন দেখতে সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়, দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। আর তো কিছু লাগবেই না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার চ্যানেল সংসারের রীতিকথাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।